আসসালামু আলাইকুম। আমি কানিস ফাতেমা পপি। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানে যে অবস্থানে আছেন সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। খুব অস্থির সময়ের মধ্যে দিয়ে আমরা আসলে সবাই যাচ্ছি। তারপরও আসলে অস্থিরতার মাঝেই একটু সুখ খুঁজে নেওয়ার চেষ্টা আর কি। ছেলেটার খুব জ্বর ছিল এই কয়দিন, তো ওকে নিয়ে একটু রেস্টুরেন্টে গিয়েছিলাম বাইরে, এই বাসার কাছেই। তারপর আরএফএল বেস্ট বাইতে ঢুকে এতে একটা পাতিল নিয়ে এসেছি। এটা ওয়ান কাইন্ডস অফ প্রেশার কুকারই বলা যায়, খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর সবসময় আসলে তো রান্না বান্না এগুলি দেখাই, তো আজকে রান্না বান্না এগুলো না, আজকে একটা হেয়ার প্যাক তৈরি করব। এটা ছিল একটা শুকনো মেহেদি। এটা আমি গুঁড়ো করে সাধারণত আমার তেলের সাথে আমার মাথায় দিই। যাদের স্কাল্পের প্রবলেম আছে, ড্যান্ড্রাফের প্রবলেম আছে, তারা আসলে এইভাবে দিতে পারেন। বেশ ইউজফুল একটা হেয়ার প্যাক এটা। তো মাথায় খুব মানে যেখানে স্কাল্পে আসলে ম্যাসাজ করে দিতে হবে, তা না হলে কিন্তু আসলে কাজ করবে না। তো খুব খারাপ সময় যাচ্ছে আসলে, দেশের পরিস্থিতির কথাই বলছি। চারদিকে আসলে মারামারি, কাটাকাটি প্রতিদিনই শোনা যাচ্ছে। যেহেতু আমরা কেউই আমাদের ফ্যামিলিতে রাজনীতির সাথে যুক্ত নই, তাই অত ভালো আসলে আমি আসলে বুঝি না এই ব্যাপারে। তারপরও চাই যেন সব কিছু একটা মানে কি বলবো, হ্যাঁ, খুব তাড়াতাড়ি যেন একটা সমাধানে চলে আসে। আসলে দেশ তো আমরা যেহেতু দেশের মানুষ, দেশ খারাপ হলে তো আমরা দেশের জনগণ যেহেতু, সেহেতু হ্যাঁ, দায়িত্ববোধজনিত কারণেও দেশের জনগণ যদি মানে যেখানেই মারামারি হোক না কেন, দেশ খারাপ পরিস্থিতিতে গেলে আলটিমেটলি আমরাও আসলে ভালো থাকবো না। তাই সবাই যে যেখানে আছে আসলে দোয়া ছাড়া, আমরা যারা সাধারণ জনগণ, দোয়া ছাড়া আসলে আমাদের কিছুই আর করার নাই। তো এই এক ঘর, এক বিছানা, এক চাদর, হয়তো বা এক থালা বাসন, সব কিছু দেখে অনেকে হয়তো বোর ফিল করেন। তারপরও বলছি, আসলে এখন তার পরিস্থিতি নেই বাইরে বের হওয়ার। আর খুব যে বাইরে বেরোতে ভালো লাগে আমার, বিষয়টা এমনও না। আমি খুব আত্মকেন্দ্রিক একটা মানুষ, আমি ঘরে থাকতেই পছন্দ করি। হ্যাঁ, তবে একটা সময় বেশ হই হুল্লোড়, আনন্দ উল্লাস, তারপরে ঘুরতে যাওয়া, এগুলো খুব ভালো লাগতো। তো জীবনের একটা পর্যায়ে এসে আসলে বুঝতে শিখেছি যে একাকিত্বটাই আসলে ভালো। কারণ যখন আপনি বুঝে যাবেন যে একা থাকার একটা আলাদা একটা আনন্দ আছে, তখন দেখবেন আর মানুষের হই হুল্লোড় এগুলো আপনার কাছে খুব একটা ভালো লাগবে না। তো একাও ঠিক না, ছেলে মেয়ে আছে, সংসার, কাজকর্ম, এগুলো নিয়ে সময় কেটে যাচ্ছে আলহামদুলিল্লাহ। ছেলেটাও আল্লাহর রহমতে সুস্থ হয়ে উঠেছে। তো ওদেরকে নিয়েই আসলে সময় কেটে যায়। আর আজকে রান্নাটা রাত্রেই করে রেখেছিলাম, এখন জাস্ট একটু আলু সিদ্ধ, আলু ভর্তা করব আর ভাত রান্না করব। গ্যাসের তো দেখলেনই পরিস্থিতি, খুব কমে যায়, দেখা যাচ্ছে 10টার দিক থেকেই কমে যায়। তারপরে কি রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘর গোছানো, এটাই আসলে কাজ। তো সবাই আসলে
যারা গৃহিণী তাদের তো আর এইগুলো ছাড়া কোনো বিকল্প কোনো পথ নেই। আর এই তো রান্না বান্না, কাজকর্ম, খাওয়া দাওয়া। তো সবাই আসলে ভালো থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।